কিন্তু হিটলারের বিল্ডিং তো এখনো আছে। যে হিটলার নাৎসিবাদ, যে হিটলার সারা পৃথিবীতে অত্যাচারী হিসেবে পরিচিত, সেটা জার্মান সরকার টিকিয়ে রেখেছে মানুষকে দেখাতেও যে এখান থেকে জন্ম হয়েছে গণতন্ত্র হত্যা এবং এখান থেকে নির্দেশ যেত মানুষকে মারা। আমরাও চেয়েছিলাম শেখ মুজিবের সেই স্মৃতি ধানমন্ডিতে থাকুক, প্রজন্ম দেখবে এই বাড়ি থেকে আয়না ঘরের নির্দেশ হয়েছিল, ঠিক এই বাড়ি থেকে বিচার বিভাগকে নির্দেশ দিয়েছিল আমার নেত্রী শেখ হাসিনাকে বিনা কারণে সাজা দেওয়া। এই বাড়ি থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ইলিয়াস আলীকে গুম করা। ঠিক, তাহলে এই স্মৃতি রাখার দরকার। এই জন্য ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারা দেখবে যেইভাবে আমি 52-এর ভাষা আন্দোলনকে দীক্ষা নিয়ে শিক্ষা নিয়ে সেদিন সালাম বরকতে যদি রক্ত না দিতেন, বাংলাদেশে বাংলা ভাষা বলার কোনো অধিকার পাকিস্তানিরা দেশে দিত না। তাই আজকে সকল আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে। কালকে আমার নেতা মির্জা ফখরুল ওয়াশিংটন ডিসি থেকে ফেরত এসে সাংবাদিকদের উদ্দেশ্যে দুটি কথা বলেছে। ডেভিল হান্ট নিয়ে কথা বলেছে এবং একটি সুন্দর উদাহরণ দিয়ে বলে দিয়েছে, অন্ধকার অন্ধকার দিয়ে ঢাকা যায় না, আলোর দরকার। সে আলো আপনার কাছে আমরা আশা করি ডক্টর ইউনূস, দয়া করে আপনার সহকর্মীরা যেন না বলে 54 বছরে রাজনৈতিক দল সংস্কার করতে পারে না, এমন কথা আপনার স্টাফরা যেন না বলে নির্বাচন 26-এর মাঝামাঝি হতে পারে, এমন বেফাস কথা বলে বাংলাদেশের মানুষকে আর আতঙ্কিত করার কোনো প্রয়োজন নাই। কারণ আমাদের বিশ্বাস, আমাদের আশা আপনার কাছে। দয়া করুন, অনুগ্রহ করুন, সংস্কার চলবে, সেই সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনে ম্যাপ দেন, রোড দেন, তাড়াতাড়ি করেন, না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে, আবার কোন ষড়যন্ত্র ফাঁক করে ঢুকে যাবে, সেই ষড়যন্ত্র রুখতে রুখতে আবার সময় অতিবাহিত করবেন। আমরা সেটা আর গ্রহণ করতে চাই না। ঠিক, তাই আজ 10 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি সাক্ষাৎ করবেন। আগামীকাল 11 তারিখে সারা বাংলাদেশে রোজার আগে কেন্দ্রীয় কর্মসূচি আমাদের শুরু হবে। আমরা সেখানে দাবি করব নির্বাচন। নির্বাচনের কথা বললেই শুরু হয় ব্যক্তিগত পরিবারের কথা নিয়ে। এগুলো বন্ধ করতে হবে।